এই যে আয়াতটা পড়লাম এর মাঝে হে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমাদের রসুলকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, শেষ নবী। হে রসুল, আপনার রবের নিকট হতে যা অবতীর্ণ করা হয়েছে তা প্রচার করুন। আপনার রবের নিকট হতে, আমার আল্লাহ আমার নবীকে আপনার বলে সম্বোধন করে বলছেন। আমার আল্লাহ কিরকম তার বুঝুন। আল্লাহর তুলনায় কি আমরা কিছুই? তবু আল্লাহ কিরকম সম্মান দিয়ে কথা বলছেন, নবীকে কত ভালোবাসেন, কত ভালোবেসেছেন। বলছে হ্যাঁ আমার রসুল, রবের নিকট হতে, আপনার রব মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব অর্থাৎ আল্লাহ, তোমার রবের নিকট থেকে যেটা আমি অবতীর্ণ করেছি, যেটা অবতীর্ণ করা হয়েছে, যেটা যেটা সেটা কি? এই কালাম পাক। হ্যাঁ, তা প্রচার করুন। এই কালাম পাকের কথা প্রচার করতে বলেছে, কিন্তু প্রচার করুন, আর যদি না করেন তবে রিসালাত পৌঁছলেন না। যদি প্রচার না করেন তাহলে রিসালাত, যে নবী পাকের যে রিসালাতের কাজের জন্য পাঠিয়েছে, সেই প্রচার কাজ আর করলে না, তাই কি হবে তাহলে? আর আল্লাহ আপনাকে মানুষ হতে রক্ষা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ হেদায়েত দেন না অবিশ্বাসীদের, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়। আল্লাহ হেদায়েত দেন তাদেরকেই, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ হেদায়েত করেন, আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা নবীর দরবারে আসেন। আর নবী যখন থাকে না, নবীরা বর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে তারাই আসতে পারে। আর আল্লাহ যাদের ভালোবাসে না, তারা চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও নবীর দরবার বা কামেল ওলি আল্লাহর দরবার পাবে না। তা আমরা আজকে সুফি আজম গাজীর দরবারে এসেছি, আল্লাহ আমাদের ভালোবেসেছেন, সেই জন্য আমরা আসতে পেরেছি। তা নয়তো আমরা এখানে কেউ আসতে পারতাম। এই দরবারটা হলো কামেল ওলি আল্লাহর দরবার। এই দরবারটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপ একই দরবার আছে। হ্যাঁ, তা নবীদের কাজ হলো কি? তাই নবীদের কাজ, আমার আল্লাহ কি বললেন, যে নবী আমি যেটা তোমার কাছে অবতীর্ণ করেছি অর্থাৎ পাঠিয়েছি, এই কালাম পাক তো আল্লাহ পাঠিয়েছেন কার কাছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই তো? এই কালাম পাকের কথাগুলো প্রচার করো সব মানুষের কাছে, সারা বিশ্ববাসীর কাছে প্রচার করে দাও। কালাম পাকে আল্লাহ বলে, হে নবী তোমার কাজ হবে শুধু প্রচার করা। আল্লাহ বলে, নবী তোমার কাজ হবে শুধু প্রচার করা, তুমি প্রচার করে দাও। এই আমার এই বাণী কালাম পাকের কথাগুলো তুমি শুধু প্রচার করে দাও। কে শুনলো আর কে শুনলো না এটা তোমার দেখার নয়। কে শুনলো, অনেকে আমরা একটা সাধারণ কথা বলি, অনেককে আমরা বলি ভাই নামাজ পড়ো না। কেউ কথা শুনে পড়ে, আবার কেউ বলে না পড়বো না নামাজ, সামনাসামনি প্রতিবাদ করে, কি হবে নামাজ পড়ি, অনেক খারাপ কথাও বলে। তাই বলছে এই যে প্রচার করতে গেলে অনেক খারাপ কথা শুনতে হবে, তোমার কিছু করার নেই। কে কি শুনলো আর না শুনলো এটা তোমার কাজ নয়, তোমার কাজ হলো শুধু প্রচার করা। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ধরে এই আল্লাহর বাণী প্রচার করেছেন সব জায়গায়। কত জায়গায় গিয়ে মার খেয়েছেন, মেরে রক্তাক্ত করে দিয়েছে একদম। তায়েবে প্রচার করতে গিয়ে তায়েববাসীরা একদম উল্টে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করেছে, পাথর মেরে শরীর রক্তাক্ত করে দিয়েছে, মরে যায়, অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার নবী পাকের কাছে চলে যায় একবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নেই, হুঁশ নেই। জিবরাইল আলাইহিস সালাম গিয়েছেন, আস্তে আস্তে একটু জ্ঞান হলো, একটু একটু শরীরটা সুস্থ হলো। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, যারা আপনাকে এরকম ক্ষত বিক্ষত করেছে সেই পুরো দেশটাকে আমি উড়িয়ে দেবো, পুরো দেশটাকে উল্টে যত লোক আছে ওই দেশে সব মেরে ফেলব। বলো তুমি কি চাও?
বলছে না না, ওদের যদি মেরে ফেলো তা আল্লাহ বলার লোক থাকবে না। আমাকে আমার উপরে অত্যাচার করেছে, ওরা না জেনে অত্যাচার করেছে, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, আপনার নবী তো বলছে যে আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বলেন আমার নবী যখন ক্ষমা করেছে আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। তাহলে আমার নবী দয়া কত বড় দয়া। সেই নবী মার খেয়েছে কিন্তু প্রতিশোধ নেননি, প্রতিশোধ নেয়নি। আরো বহু প্রমাণ আছে। হ্যাঁ, মক্কাবাসীরা তো মেরে ধরে জোর করে বের করে দিয়েছে বাড়ি থেকে, ঘর ছাড়া দেশ ছাড়া করে দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ যা ছিল সব লুটতরাজ করে নিয়েছে, বাড়ি ঘর গুলো সব দখল করে নিয়েছে। যেসব সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছায়ার মতো থাকতো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সবাই পাগল হয়ে গেল যে আমার নবী যেখানে গিয়ে আমরা সবাই সেখানে চলে যাব। কারণ কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি গাড়ি সব সব ফেলে চলে গেল। একজন লোক যাচ্ছে, তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে, একটা ছোট বাচ্চা, আর নিজে যাচ্ছে, আর কিছু পুটলিতে কিছু টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আমার নবী চলে গেছে যেখানে সেখানে যাব। গেটে ধরেছে, মক্কার সীমানায় ধরেছে, তুমি কোথায় যাবে? না আমি নবীর কাছে যাব। তুমি নবীর কাছে যাবে? এই বউটা তোমার স্ত্রী, এ তো আমাদের মক্কার মেয়ে, একে মক্কায় রেখে যাও, একে নিয়ে যেতে দেবো না আমরা। বলে আলহামদুলিল্লাহ, ওকে রেখে দাও। এই ছোট বাচ্চাটা, এটাও মক্কার ছেলে, এটাকেও নিয়ে যেতে দেবো না। বলে আলহামদুলিল্লাহ, একে নিয়ে নাও। তোমার কাছে যে টাকার পুটলিটা আছে ওই টাকাটাও মক্কার টাকা, ওটাও দিতে হবে। মানে সবই ফেলে দিচ্ছি, আমি রিক্ত হস্তে চলে যাব, তবু আমি নবীর সঙ্গ ছাড়বো না। নবীকে তারা এরকম ভালোবেসেছিল। হ্যাঁ, তা কিভাবে নবীর অত প্রিয় হলো? এই কালাম পাকের মাধ্যম দিয়ে তারা এইরকম হয়েছিল। একমাত্র কালাম পাকের মাধ্যম দিয়ে সাহাবারা এইরকম হয়েছিল। তারা জীবনের সবকিছু ত্যাগ করতে পেরেছিল, কিন্তু নবীর সঙ্গে সব ত্যাগ করেননি। তারা সব ছেড়ে দিতে চলে গেল। তারপরে যখন মক্কা বিজয় হলো, তখন তো যারা অত্যাচার করেছে সব ঘরের মধ্যে ঢুকেছে, লুকিয়েছে, চোরের মতো হয়ে গেছে। এখন নবী পাক এসে কি প্রতিশোধ নেয় আমাদের? আমরা তো দেশ ছাড়া করেছি, ঘর বাড়ি সব নিয়েছি। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিতে গেছে, এখন আমাদের ওটা কচু কাটা করে দেবে, সবার কিছু করার থাকবে না। কি করব? সব ভয় ভীত সন্ত্রস্ত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করে দেন, হে মক্কাবাসী, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই, কোন রকমের অত্যাচার তোমাদের উপরে হবে না। আমি প্রতিশোধ দিতে আসিনি, আমি কোনো প্রতিশোধ দেবো না তোমাদের উপরে। তোমরা যে যেখানে আসো থাকো শান্তিতে, তোমাদের উপরে আমি কোনো অত্যাচার করব না। বাস, সাহাবারা সব ঠান্ডা হয়ে গেল, আর কিছু করতে পারল না। আরো ডিক্লেয়ার ঘোষণা করে দিলেন যে হে সাহাবারা, বা হে আমার সঙ্গী যারা, তোমরা যে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলে, তোমাদের যে সব বাড়ি ঘর গুলো ছেড়ে দিয়ে গিয়েছিলে, সেই বাড়ি ঘরে মক্কাবাসীরা সব বাস করছে। ওই যারা যারা বাস করছে ওদেরই থাকবে, ওই ঘর আর তোমরা নিও না। কেন? তোমরা আল্লাহর জন্য ওই ঘর ছেড়ে দিয়েছিলে, এখন আল্লাহর জন্য সেই ঘর তোমরা ছেড়ে দাও, তোমরা নিও না। তাই দেখুন কিরকম ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ করেছেন। তাই তিনি কারোর প্রতিশোধ দিতে চান, হ্যাঁ, প্রতিশোধ দিতে চাননি। তাই তো তিনি শ্রেষ্ঠ পৃথিবীর সেরা মানুষ। তিনি বিশ্ব নবী, সারা বিশ্বের নবী। তার আদর্শটা কি? ক্ষমার আদর্শ, ক্ষমা। হ্যাঁ, মারের বদলে কোনো মান নয়, ক্ষমা। ক্ষমা ছিল তার আদর্শ, সর্বপ্রথম আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। সেই প্রচার করতে গিয়ে এই যে বলছে, নবী তুমি প্রচার করো, কেউ মানবে কেউ মানবে না, কেউ তোমাকে মারবে, তোমার কথা শুনবে না, অপমানজনক কথা বলবে, কিন্তু তুমি অপমানজনক কথা বলবে না। তোমাকে আমি দারোগা করে পাঠাইনি। হ্যাঁ, তুমি মানুষের সঙ্গে আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলবে, ভদ্র নম্রতার সঙ্গে কথা বলবে। আমার আল্লাহ বলে দিচ্ছেন সব। আর সেই কথাগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরে অক্ষরে পালন করেছে। তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরবার,
সেই দরবার এই আজম রাসূলের দরবার, একই দরবার আছে, একই দরবার। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলো বাতি জ্বালিয়েছিলেন, সেই বাতি থেকে আলো জ্বালিয়েছে সাহাবারা, সাহাবাদের বাতি থেকে তাবিঈনরা, তাবিঈনদের বাতি থেকে তাবিঈনরা, তাবিঈনদের বাতি থেকে ওলি আল্লাহরা আলো জ্বালিয়েছেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোটা, সেই আলো আর এই শেষ আলো একই হবে না আলাদা হবে? একই হবে তো। তাহলে একই দরবার আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার বনাম কামেল ওলি আল্লাহর দরবার, একই দরবার আছে। আমাদের নসিব হুই বুলন, আমাদের মুর্শিদগণ সব বলে গেছে যে বাবা হাক্কানি দরবারে যারা এসেছে তাদের নসিব বুলন নসিব। হ্যাঁ, যে দরবারে শুধু আদবের সঙ্গে বসলে 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব তার আমল নামায় জমা হবে, এই দরবারে। তাই এই আদর্শটা কি দরবারে? বেরিয়া ইবাদতের সওয়াব মানে আমরা ইবাদত করি, আমাদের ইবাদত কারো 10% কবুল হয়, কারো 15% কবুল হয়, কারো 20% কবুল হয়, কারো 30% কবুল হয়, কারো 40% কবুল হয়। যে যেমন ভাবে ইবাদত করে তার ইবাদত সেই অনুযায়ী। পরীক্ষা ছেলেরা বসে না 100 ছেলের মধ্যে, সেইরকম পার্সেন্টেজ যেমন নম্বর পায়, ফার্স্ট পায় বেশি, তারপরে কমতে আসে না। তাই নামাজি আমরা যারা সবাই আছি, নামাজ একসঙ্গে পড়লাম, পরীক্ষায় দেখা গেল যে কারো হয়তো কেউ ফেল করে গেছে নামাজে, কেউ হয়তো কাছাকাছি গিয়েছে, কেউ আবার ফার্স্ট ডিভিশনে পাস করে গেছে, বেশি নম্বর পেয়ে গেছে। নামাজ এমন ভাবে পড়েছে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তার। তা এই নামাজ কবুল করতে গেলে আমরা সাধারণ মানুষের নামাজ কবুল হয় না, হয় না, কিন্তু আল্লাহ মেহেরবান, কবুল করে নেন, কবুল করে নেন আল্লাহ। আল্লাহ চান যে আমাদের ইবাদত গুলো শুদ্ধ হোক। তা সেই এই দরবারে যখন আমরা বসে আদবের সঙ্গে শুধু বসে থাকবো, আর কিছু করব না, তাহলে 100 বছরের ইবাদতের সব হবে বেরিয়া ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো অহংকার নেই, কোনো ভুল ত্রুটি নেই, নিষ্কলুষ ইবাদতটা হবে। এর জন্য কোনো যেমন টিক মারা যেন প্রশ্ন পরীক্ষায় পড়ে না, একটার প্রশ্নের নম্বর 1, টিক মারলে পাবে 1, আর একটা প্রশ্নের নাম্বার 5, যত ভালো লেখো পাবে 4, যত ভালো লেখো পাবে 4.5, তার বেশি পাবে না। তাই আমরা টিক মারা প্রশ্নটা করব না আগে। এইগুলো হচ্ছে সেই টিক মারা প্রশ্ন। এই দরবারে এসে বসবো আদবের সঙ্গে, তাহলে ওই 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আরো কি পাওয়া যাবে? আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নবী, তোমার দরবারে যারা আসে তুমি বসার জায়গা দিতে পারো না, আমাদের এই দরবারে যারা আসে আমরা জায়গা দিতে পারি না। তাই সালানার সময় আমার মুর্শিদরা হাত জোড় করে বলে, বাবা তোমরা আল্লাহর মেহমান, তোমাদের যেভাবে যত্নখানি করার প্রয়োজন ছিল আমি সেটা করতে পারিনি বাবা, এজন্য আমাকে ক্ষমা করো। আমার মুর্শিদ হাত জোড় করে। তাই আজকে দেখো, আজকে অবস্থা, যারা এসেছেন আমরা সবাইকে ঠিক মতো জায়গা দিতে পারিনি, সবাইকে ভালোভাবে বসার সুযোগ সুবিধা করে দিতে পারিনি। এজন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমাদের ক্ষমা করবেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দরবারে যারা আসবে বসার জায়গা যদি না পায়, কোনো মানুষ যদি উঠে গিয়ে কোনো একজন লোককে বসার জায়গা করে দেয়, আমি আল্লাহ ওই লোকটাকে কাল কিয়ামতে জান্নাতে তার জায়গা করে দেবো। এটা কি কষ্ট হবে খুব? এটা এই উপার্জনটা করতে কষ্ট হবে বেশি, কষ্ট হবে বেশি। আমরা যে লেখাপড়া জানি না, ও কথা জানি, সেও যদি এটা করে সেই নাকি ভাবে জান্নাত পেয়ে যাবে। লেখাপড়া শিখে যদি বড় ডিগ্রি, এখান থেকে 1 মাইল ডিগ্রি, কিন্তু যদি সে যদি একটা লোককে বসতে না দেয়, সে ধরুন লন্ডন থেকে হবে অন্য জায়গা থেকে সে বড় ডিগ্রি নিয়ে চলে এসছে, যত ডিগ্রি আছে ইসলামিক সব ডিগ্রি নিয়ে চলে এসছে, বড় ডিগ্রিওয়ালা, কিন্তু সে বসে আছে, তার পাশে একজন বৃদ্ধ মানুষের দাঁড়িয়ে আছে, সে যদি না ওঠে বসে, তাদের সে কি নাকি পাবে? একজন মূর্খ লোক যে কিছু জানে না, কথা জানে না, অক্ষরই চেনে না, সে যদি উঠে সঙ্গে সঙ্গে তার জায়গাটা করে দেয়, সে লোকটা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতে বসাবে। আল্লাহ বলেছে এই কথা। আল্লাহর কাছে কোনো বংশ নেই, আল্লাহর কাছে কোনো শিক্ষা নেই, আল্লাহর কাছে কোনো জাত নেই,
আল্লাহ কি দেখে? আল্লাহ দেখে তার দিলটা মানুষের।